আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, নরসিংদী জেলা তথা মনোহরদী থানার অত্যন্ত নন্দনীয় একটি সৌন্দর্যপূর্ণ একটি রেস্টুরেন্ট, যা ইতিমধ্যে অনেকের কাছে, অনেক দর্শনীয়দের কাছে মন কেড়েছে। তো সেটি আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আমি মূল ফটক থেকে ভিতরের দিকে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন ভিতরের যে চিত্র খুবই সুন্দর, খুবই পরিপাটি, একবারে সাজানো গুছানো। ভিতরে অনেক রেস্টুরেন্টে দেখা গেলে যদি আমরা যাই, দেখা যায় যে প্রথমে মানে সব কিছুই সাধারণ অবস্থায় থাকে, কিন্তু ওনারা একটু ইউনিকভাবে তৈরি করার জন্য চেষ্টা করছে। দেখা গেছে সচরাচর সব রেস্টুরেন্টে কিন্তু খাবারের আইটেম থাকে, তারপর আপনারা যে জায়গায় থাকবেন কেবিন অথবা ফাস্টফুড আইটেম খাওয়ার জন্য যে কোনো একটা সাইট থাকে, এখানে বসে আপনারা খাবেন। কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ আলাদাভাবে একটি দৃষ্টিনন্দন তৈরি করেছে। সেটি আপনাদেরকে দেখাই। তো পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। তো আশা করি পুরোটাতে দেখতে পারবেন যে কী রকম চিত্র এখানে তুলে ধরেছে এবং কিসের জন্য এটি এতটা দর্শনীয় স্থান হয়েছে দর্শকদের কাছে, সেটি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। যে দেখতে পারতেছেন রেস্টুরেন্টটাতে পিছনে এই জায়গাটা তৈরি করেছে যে সুইমিং পুলের মধ্যখানেই, আশপাশটা জুড়েই প্রচুর আপনার দেখতে পারতেছেন খাবার আইটেমের যে ছোট ছোট ঘর আছে ওইগুলো তৈরি করেছে। তারপর এটার ভিতরে অনেকগুলা কারুকার্য আছে, যে দেখতে পারতেছেন ঈগল পাখি, তারপর আরও অনেক পাখি বা অনেক জিনিস এখানে তৈরি করা হয়েছে। এই জিনিসটা আসলে খুবই সুন্দর। নরসিংদী জেলার মধ্যে আমি এরকম কোথাও দেখি নাই, আর হয়তো বা থাকতেও পারে, কিন্তু আমার চোখে ওইরকম ধরনের পড়ে নাই। খুবই সুন্দর। যারা কখনো যাননি তারা যদি যান, আসলে আমি মনে করি যে এখানে গেলে আপনারা দৃষ্টিনন্দন কিছু একটা জিনিস উপভোগ করে আসতে পারবেন। সবচেয়ে বেশি সুন্দর আমি গেছিলাম সন্ধ্যার টাইমে। দেখতে পারতেছেন পুরোটা ইয়াটা জুড়ে লাইটিং জ্বালানো আছে। এরিয়াটা বেশ বড়। আপনারা যদি যান, এখানে বাচ্চাদের খেলার মতো ব্যবস্থা আছে। আর যদি আপনারা খাবার দাবার শেষে একটু টাইম স্পেন্ড করতে চান, এখানে করে যেতে পারেন। দেখা গেছে রেস্টুরেন্টের পাশাপাশি পার্কটাও উপভোগ করে যেতে পারেন। এটা অনেকটা পার্কের সিস্টেম করা হয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। পাশাপাশি এখন মোটামুটি একটা ভালো টাইম স্পেন্ড করতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করা পুরোটা রেস্টুরেন্ট জুড়ে। আমরা সচরাচর খাবার খেলে রেস্টুরেন্টের ভিতরে খাই, কিন্তু এখানে প্রকৃতি দেখে দেখে যদি খাবার খান তাহলে আসলে খুবই ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা যেখানে বসে মানুষ খাবার দাবার খায়, পাশে কিন্তু পানি। এখানে এখনও মাছ ছাড়া হয় নাই। মেবি এখানে সুইমিং পুলের অথবা অ্যাকুরিয়ামের যে মাছগুলা থাকে ওইগুলো এখানে ছাড়া হবে। আমি একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, সেটি হচ্ছে গাজীপুর। সেটা মাছের রেস্টুরেন্ট, খুবই সুন্দর। অ্যাকুরিয়ামের মাছ নিচে ছাড়া হয়েছিল, পাশাপাশি এই অ্যাকুরিয়ামের মাছের পাশাপাশি বসে খাবার একটা জায়গা উপভোগ করার মতো স্থান ছিল। এখানে আমার যতটুকু ধারণা হয়েছে সেম ওইরকম হয়তো বা পজিশন করা হবে, তখন হয়তো বা খুব সুন্দর থাকবে। এখানে কিন্তু বসে আপনি নিচে যে বসতেছেন, পানির লেভেল আর বসার যে লেভেলটা সেম সেম, কিন্তু ভিতরে পানি আসতেছে না। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ঘর তৈরি করা হয়েছে, পাশেই পানি। আসলে দেখতে সচক্ষে খুবই সৌন্দর্য একটা চিত্র এখানে, যা আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর ভিতরের সৌন্দর্যটা এতটা পরিপাটি যে একবার গিয়েছে তার মনে হবে যে আবার যেন আমি বারবার যাই বিকেল টাইমটা উপভোগ করার জন্য, বা কোনো কিছু আইটেমটা ওই জায়গাতে খাওয়ার জন্য। ওই জায়গার যে খাবার আইটেম বা মেনুগুলা খুবই সুন্দর। সকল প্রকার ফাস্টফুড আইটেম, বিরিয়ানি, কাচ্চি, সকল কিছু আপনারা এখানে পাবেন। এই যে দেখতে পারতেছেন পানির যে ফ্লো, এটা কিন্তু অনেকটা এখানে আছে। তারপর আরেকটা বড় যে ঝর্ণা ছিল পানি ফ্লো হওয়ার, ওইটা আপাতত গতকালকে আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাজ পাখি এখানে আছে। এটাও একটা সৌন্দর্য, একটা দৃষ্টিনন্দন করে তুলে ধরার জন্য চেষ্টা করছে। এই যে দেখতে পারতেছেন অনেকগুলা খাবারের যে ছোট ছোট ঘর আছে সেগুলা তৈরি করা হয়েছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে পরিপাটি। একটা প্রতিটা আপনার যে টেবিলগুলো আছে, আপনারা 6 জন 4 জন এরকম ধরনের বসতে পারবেন। যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পানির যে ঝমকালো দৃষ্টিনন্দন যে একটা সৌন্দর্য, যদি আপনারা এখানে বসে খাবার দাবার খান তাহলে সেটি পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এটা কিন্তু রিসেন্টলি এটা উদ্বোধন হয়েছে, গত 1ই ফেব্রুয়ারি এটা উদ্বোধন হয়েছে। এতদিন পর্যন্ত ছিল আপনার ভিতরের যে যতটুক জায়গা ছিল ওইটুক জায়গাতেই কিন্তু কাজ চলতেছিল। ওই জায়গাতে খাবার আইটেম সার্ভ করা হতো, কিন্তু ইদানিং 1ই ফেব্রুয়ারি থেকে এটা উদ্বোধন হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন 1ই ফেব্রুয়ারি 2025। এখানে কিন্তু আপনারা পার্টি সেন্টার
পাশাপাশি বিয়ের অনুষ্ঠান সকল কিছুই কিন্তু এখানে আপনারা একসাথে উপভোগ করতে পারবেন। দেখতে পারতেছেন পুরাটা রেস্টুরেন্ট জুড়ে আপনার ঝাড়বাতি যেটা সেটা দিয়ে মানে পুরোটাই ভরা আছে। যে দেখতে পারতেছেন কিছু জিরাফ, তারপরে ঘোড়া বানানো হয়েছে যাতে করে বাচ্চারা এখানে খেলতে পারে। দেখতে পাচ্ছেন বাচ্চাদেরও মানে খেলাধুলার জন্য সকল কিছুর ব্যবস্থা আছে। ভিতরের যে সৌন্দর্যটা আসলেই খুবই নান্দনিক। আসলে এখন বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে সকল কিছু যদি আপনি ইউনিক ধরনের তৈরি না করতে পারেন, দেখা গেছে মানুষের দৃষ্টি আকর্ষণ ওরকম ধরনের হবে না। তবে সেদিকে তাল মিলিয়ে ওনারা দৃষ্টিনন্দন করার জন্য চেষ্টা করছে। যে দেখতে পারতেছেন পাশেই কিন্তু আপনাদের ফাস্টফুড আইটেমের যেই মেনু বারটা আছে এটা কিন্তু এখান থেকে খাবার সার্ভ করা হয়। দেখতে পারতেছেন অনেকগুলা এখানে বসার স্থান, খুবই সুন্দর, প্রচুর মানুষের ভিড়। আমি যখন বিকাল টাইমে গেছি, যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন মানুষের কত ভিড় আর মানুষের আকর্ষণটা কতটুকু এখানে হলে যে এত মানুষের ভিড় হয় একটা রেস্টুরেন্টে, তা বুঝতেই পারতেছেন। আর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর দেখতে পারতেছেন। আমি যখন ঢুকতেছিলাম তখনই আপনাদেরকে অনেকটা দেখাইছি। ভিতরের সৌন্দর্যটা খুবই সুন্দর। আসলে দেখতে পারতেছেন রেস্টুরেন্টের ভিতরে কিন্তু কোনো মানুষই নেই। ওই পাশে সৌন্দর্যটা দেখার জন্য, উপভোগ করার জন্য সবাই কিন্তু বাইরেই খাবার অর্ডার করতেছে, বাইরেই খাবার দাবার খাইতেছে। ভিতরের যে সিস্টেমটা সব কিছুই কিন্তু একেবারে ডিজিটাল পদ্ধতিতে। যে দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু খাবারে যেই আপনার টাকাটা দিবেন সেটাও কিন্তু একেবারে সব ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।